রাখলেন সব কটা হিন্দু সমাজের একটা বিশেষ প্রকটে মুড়ে আমাদের মোহন ভগতকে খুশি করবার জন্যই, যাতে মোহন ভগত বলে তুমি আমাদের দুর্গা। এটা এতদিন আপনাদের টুপি পরিয়ে রেখেছিলেন, উনি সব টুপি পরিয়ে রেখেছিলেন যে উনি হচ্ছে একমাত্র বিজেপি বিরোধী মুখ। আসলে উনি হচ্ছে বিজেপি, যতদিন তৃণমূল পশ্চিমবঙ্গে থাকবে ততদিন বিজেপি শক্তিশালী হবে। এই 11 বছরে দাঁড়িয়ে আরএসএসের সংখ্যা 14 গুণ বেড়ে গেছে। এই 11 বছরে আরএসএসের সংখ্যা, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সংখ্যা, যাদের মূল শত্রু বাম আর ইসলাম, সেইটাই হচ্ছে বিজেপি, আর তার তোষর হচ্ছে তৃণমূল। সেই জন্যই দেখবেন তৃণমূল আর বিজেপি এক। কে বলেছে? মুকুল রায়ও বলে, যাহা তৃণমূল তাহাই বিজেপি। আসলে বিষয়টা আমরা এই নিয়ে আলোচনা করতে চাই না। যে জায়গায় আমি যাচ্ছিলাম, যে নওশাদ সিদ্দিকী আমাদের পার্টির চেয়ারম্যান, গাত্রদাও ওইখানে। কেন? উনি একটা পীরজাদা বংশের মানুষ, উনি ভারতীয় নয়। বাহ, কি অদ্ভুত! পীরজাদা কি রাজনীতি করতে পারবে না? আসলে ব্যাপারটা না, ওটা হচ্ছে যাদেরকে এতদিনভাবে ধর্মীয়ভাবে সংখ্যালঘু নিষ্পেষিত করার চেষ্টা করা হয়েছিল, তাদের ঘর থেকে কেউ নেতা হয়ে উঠে আসুক, ডেঞ্জারের ব্যাপার। আবার মমতা ব্যানার্জিকে ছাড়িয়ে চলে যাচ্ছে পপুলারিটিতে, অভিষেককে ছাড়িয়ে চলে যাচ্ছে। সুতরাং ওকে রোখো, ওকে 42 আটকে দেখো, চাপ দাও, যদি আমাদের পার্টিতে জয়েন করাতে পারে। কিন্তু পারেনি। এ তো সে বান্দা নয়, নওশাদ সিদ্দিকী সে বান্দা নয়। কোটি টাকায় তাকে বিক্রি করা হয় না, কারণ তার রাজনীতির প্রয়োজন ছিল না। শুধু পায়ের উপর পা দিয়ে বসে থাকতেন, লোকে টাকা দিয়ে যেত। টাকা রোজগারের জন্য কিন্তু নওশাদ সিদ্দিকী রাজনীতি করতে আসেনি, তাপস ব্যানার্জিও রাজনীতি করতে আসেনি। এটা জানতে হবে। আমরা এসেছি সমাজ পরিবর্তন করবার জন্য। সমাজ ব্যবস্থা কোন সমাজ ব্যবস্থা? এই যে সামন্ততান্ত্রিক, আধা সামন্ততান্ত্রিক এবং ফ্যাসিবাদী ব্যবস্থা, গণতান্ত্রিক অধিকার হরণের যে ব্যবস্থা কায়েম হয়েছে, যেটা আমাদের মমতা ব্যানার্জি করছে, মোদি করছে, দুজন একই সূত্রে গাঁটছড়া বেঁধে ভারতবর্ষটাকে শেষ করছে, আর আমাদের রাজ্যটাকে শেষ করছে মমতা ব্যানার্জি। সেই সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে একদিনে সেটা সম্ভব নয়। এটা দীর্ঘস্থায়ী সংগ্রাম। রাজনীতি যদি আপনারা মনে করেন শুধুমাত্র আজকের মধ্যে আমরা হেরে গেলাম, ব্যাপারটা তাই নয়। দীর্ঘস্থায়ী লাগাতার মানুষের কল্যাণে লেগে থাকতে হবে, নিঃস্বার্থভাবে লেগে থাকতে হবে। তার মধ্যে দিয়ে আমাদের রাজনীতিকে পরিস্ফুটিত করে তুলতে হবে। আমি দীর্ঘ সময় নেব না, অনেকক্ষণ ধরে সভা চলছে। শুধু শেষ কথা, আজকের এই সভা থেকে আপনাদের সামনে আহ্বান রাখছি, আপনাদের সামনে আহ্বান রেখে যাচ্ছি যে আজকের এই সভা থেকে শপথ হোক, পঞ্চায়েত নির্বাচনে আমাদের যে অধিকার কেড়ে নেওয়া হয়েছে তার বিরুদ্ধে লড়াইয়ের শপথ। আজকের শপথ হোক, ভারতবর্ষের মাটি থেকে বিজেপি, ফ্যাসিবাদী বিজেপিকে সরানোর শপথ গ্রহণ করা হোক। পশ্চিমবঙ্গের মাটি থেকে স্বৈরাচারী গণতন্ত্র দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে সরাবার শপথে গ্রহণ করেই আগামী দিনে কলকাতার রাজপথকে স্তব্ধ করে দিয়ে আমাদের বিশাল সমাবেশের মধ্যে দিয়ে লোকসভা নির্বাচনে আমাদের বিজেপিকে পরাস্ত করা, তৃণমূলকে পরাস্ত করার মধ্যে দিয়ে বিজেপিকে তাড়ানোর লক্ষ্যকে সামনে রেখে আপনারা এগিয়ে চলবেন। এই আহ্বান রেখে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ।